বৃহস্পতিবার ৪ঠা সেপ্টেম্বর প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল গ্রাম। বীরভূমের শিউরির সদাইপুর থানার অন্তর্গত তুরুগড়িহাট গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ গরিব নামে এক ব্যক্তির বাড়ির দোতলায় হঠাৎ করে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যেই গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশের বহু গ্রাম থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে খবর। স্থানীয় বাসিন্দারা প্রথমে ভেবেছিলেন ভূমিকম্প বা বজ্রপাতের মতো কিছু ঘটেছে। পরে ঘটনাস্থলে ছুটে গিয়ে তারা বুঝতে পারেন গরিব শেখের বাড়ির দোতলাতেই বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের ফলে বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে সৌভাগ্যবশত এখনো পর্যন্ত কোনো আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এলাকা ঘিরে ফেলা হয়েছে। ঘটনার নেপথ্যে কি রয়েছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ফরেনসিক টিমকেও ডাকা হতে পারে বলে সূত্রের খবর। উল্লেখযোগ্য বিষয়, শেখ গরিব স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে পরিচিত। বিস্ফোরণের পর থেকে গরিব শেখ ও তার পরিবারের সদস্যরা পলাতক বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল, যা থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্ত না হওয়া পর্যন্ত কিছু নিশ্চিত করে জানাতে নারাজ প্রশাসন। স্থানীয় বাসিন্দা ফুটু বিবি, তিনি কি বলছেন শুনব। আমি ওখানে চান করছিলাম, চান করে কাপড় মেলছিলাম, ওখানে একটা আওয়াজ হলো। আওয়াজটা দেখে যে জানলাকে ধোঁয়া বেরিয়েছে। কার বাড়িতে? এই বাড়িটা তো সামনে বাড়িটা। কার বাড়ি? ওটা শেখ গরিব। আচ্ছা, ধোঁয়া বেরোচ্ছিল? হ্যাঁ, একটা আওয়াজ হলো, কিরকম শব্দ। আমিও ওইরকম কিছু বলতে পারছি না যে বাবা কি, আমি আওয়াজটা পেলাম যে হ্যাঁ একটা শব্দ হলো। হ্যাঁ হ্যাঁ, তখন আসে নাই, তারপর এসেছিল। কেউ আহত হয়েছে? না, কারো আহত হয়নি। গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা। দেখব। সাত সকালেই বিস্ফোরণ, আর এই বিস্ফোরণে এতটাই তীব্রতা ছিল, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং স্থানীয় বাসিন্দাদের বক্তব্য উঠে আসছে যে যেন তারা মনে করেছে ভূমিকম্প হয়েছে বা বজ্রপাত হয়েছে। রীতিমতোই গরিব শেখের বাড়িতে দোতলার বাড়ি, সেই দোতলার বাড়ির মধ্যে বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণের ফলে একেবারে যে তীব্রতা আওয়াজ, বিকট শব্দে কেঁপে যায় গ্রাম, এমনটাই কিন্তু গ্রামের স্থানীয়দের থেকে শোনা যাচ্ছে। তবে কোন ধরনের বিস্ফোরণ ছিল, কী ধরনের বিস্ফোরণ ছিল তা কিন্তু খতিয়ে দেখছে শিউরির সদাইপুর থানার পুলিশ। ইতিমধ্যে পুলিশ এই নিয়ে তদন্ত নেমেছে। কিন্তু এই যে বাড়িতে, যে দোতলা বাড়িতে হয়েছে, কার বাড়ি, প্রথম প্রশ্ন উঠে আসে। সেখানে জানা যাচ্ছে যে গরিব শেখের এই বাড়ি, তার পরিবারের সদস্যরাও রয়েছে। কিন্তু এই মুহূর্তে গরিব শেখকে কিন্তু এই দোকানে, ওই বাড়ির দোতলায় কিন্তু উপস্থিত ছিল না, কোনো হতাহতের কিন্তু খবর নেই, কিন্তু তবুও তারা পালাতক রয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা যাচ্ছে এই গরিব শেখ কিন্তু তৃণমূলের কর্মী। রীতিমতো তৃণমূল কর্মীর বাড়িতে এতটাই ছিল, স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প বা বজ্রপাত বলে কিন্তু একেবারে দাবি করছে। সদাইপুর থানার তুরুগড়িহাট, আর এই তুরুগড়িহাটের গ্রামের মানুষ সাত সকালে এই আওয়াজ শুনে কিন্তু একেবারে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনা ঘটে যাওয়ার পর সঙ্গে সঙ্গে সদাইপুর থানার পুলিশ গ্রামের তুরুগড়িহাটে পৌঁছে গরিব শেখের বাড়িতে পুরো পৌঁছে গিয়ে বিভিন্ন গাড়িতে আসে জানালাম সেই কাজে জানলা দিতে পারে নিচে পড়ে থাকছে, সেটা দেখতে পাওয়া যায়। এবং বাড়ির ভিতরে যে দোতলা বাড়িটি ছিল, সেই বাড়িতে কিন্তু অন্যান্য কোনো আসবাবপত্র ছিল না। এমনকি বাড়িটি বলা যেতে পারে এক কথায় ফাঁকা রুম ছিল, রুমটি পুরো ফাঁকা ছিল, সেখানে কারোর বসবাস নেই। সদ্য তৈরি হচ্ছিল এই দোতলা জ্বালানি, ঢালাই হয়ে গেছে, জ্বালানা লেগে গেছে, তাতে মানুষের কোনো বসবাস ছিল না। কিন্তু এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকে কেন পালিয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন। গরিব শেখের বাড়িতে এত পরিমাণ ছিল, যা শব্দ কিন্তু বিস্ফোরণ হয়েছে পর, আর তা থেকে কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। রীতিমতোই এই তৃণমূল কর্মীর বাড়িতে বোমা মজুতের ঘটনায় ঘটেছে
ভারতীয় জনতা পার্টি, যারা কিন্তু রীতিমতোই কটাক্ষ আক্রমণ করছে শোনা যাচ্ছে। তারা বলছে 2026 নির্বাচন আসছে, তাদের খেলা শুরু হয়ে গেছে, কিন্তু খেলতে আগুন নিয়ে খেলা করলে সেই আগুনে হাত পড়ে রীতিমতোই গরিব শেখের বাড়ি একেবারে জড়াজীর্ণ অবস্থা হয়েছে। তাকে কিন্তু বাড়ি ছেড়ে পালাতে হতে হয়েছে। তিনি প্রশ্ন করে দিয়েছে আর বারবার বলছে যে বাংলার পুলিশ যেন একেবারে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, কারণ একজনের বাড়িতে এত বড় একটা যে সেই যে রয়েছে তাদের কাছে কোনো হদিশ নেই। জানতে পারছে পরও গরিব শেখ পালিয়ে যাচ্ছে, তাকেও ধরতে অক্ষম হচ্ছে পুলিশ। এই নিয়ে একরাশ কটাক্ষ আক্রমণ কিন্তু করছে শাসক দলকে, ভারতীয় জনতা পার্টি বা সামনে 2026 নির্বাচন। আর এভাবেই যদি তৃণমূল প্রতিসংখ্যানটা বোমা মজুত করে রাখতে থাকে তাহলে কিন্তু নির্বাচনে একেবারে অন্যরকম খেলাকে কিন্তু সেখানে মানুষের। বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গ্রাম। বীরভূমের শিউরের সদাইপুর থানার অন্তর্গত তুরুক গড়িহাট গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শেখ গরিব নামে এক ব্যক্তির বাড়ির দোতলায় হঠাৎ করে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যে গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশের বহু গ্রাম থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে খবর। স্থানীয় বাসিন্দারা প্রথমে ভেবেছিলেন ভূমিকম্প বা বজ্রপাতের মতো কিছু ঘটেছে। পরে ঘটনাস্থলে ছুটে গিয়ে তারা বুঝতে পারেন গরিব শেখের বাড়ির দোতলাতেই বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের ফলে বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে সৌভাগ্যবশত এখনো পর্যন্ত কোনো আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এলাকা ঘিরে ফেলা হয়েছে। ঘটনার নেপথ্যে কি রয়েছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ফরেনসিক টিমকেও ডাকা হতে পারে বলে সূত্রে খবর। উল্লেখযোগ্য বিষয়, শেখ গরিব স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে পরিচিত। বিস্ফোরণের পর থেকেই গরিব শেখ ও তার পরিবারের সদস্যরা পলাতক বলে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান বিস্ফোরক মজুত রাখা হয়েছিল, যা থেকে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে তদন্ত না হওয়া পর্যন্ত কিছু নিশ্চিত করে জানাতে নারাজ প্রশাসন। স্থানীয় বাসিন্দা ফুটু বিবি, তিনি কি বলছেন শুনবো। আমি ওখানে চান করছিলাম, চান করে কাপড় মেলছিলাম, ওখানে একটা আওয়াজ হলো। আওয়াজটা দেখি যে জানলাকে ধোঁয়া মেরেছে। কার বাড়িতে? এই বাড়িটা তো সামনে বাড়িটা। কার বাড়ি? ওটা শেখ গরিব। আচ্ছা, মেয়ে ছিল? হ্যাঁ, একটা আওয়াজ হলো, কিরকম শব্দ। আমিও ওইরকম কিছু বলতে পারছি না যে বাবা কি। আমি আওয়াজটা পেলাম যে হ্যাঁ একটা শব্দ হলো। হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসেছিল? তখন আসে নাই, এখন এসছে। তারপর এসেছিল। কেউ আহত হয়েছে? না, কারো আহত হয়নি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।